প্রত্যেক বছরের মতন দোল পূর্ণিমা উপলক্ষে বাড়িতে ছিল নারায়ণ পুজো, কিন্তু এবারে তো ঋশান্তের প্রথম পুজো। আর দেখো ঋশান্ত কিন্তু ঠাকুর ঘরে অলরেডি চলে এসেছে, ও ঠাম্মির কোলে বসে আছে। ও না একভাবে ঠাকুরের দিকেই তাকিয়েছিল। তারপরে মানে এত ঠাকুর ঘর তো খুব একটা আসে না, তার মধ্যেই লাইটগুলো জ্বলছে ছোট ছোট, সেগুলোর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তো এই বছরটা আমাদের কাছেও ভীষণ স্পেশাল। গত বছর এই দোল উৎসবের সময়তেই মানে দোলের আগের দিনকে আমি জানতে পেরেছিলাম যে মানে আমি প্রেগনেন্ট, সেই কথাটা। তো সেটা আমার কাছে মানে, আর এই বছর পুজোতে মানে এই বছর দোল উৎসবে ঋশান্ত আমার কোলে। তো এটা সত্যিই একটা অন্যরকম আবেগঘন মুহূর্ত বলতে পারো। আর এখানে দেখো মহারাজ ঘুমিয়ে পড়েছে কান্নাকাটি করে। যখনই বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে বা কিছু থাকে না, ও কেন জানি না একটুখানি ঘুমিয়ে পড়ে, ঘ্যান ঘ্যান করে। যাই হোক, ঘুমিয়ে নিই, কোনো ব্যাপার না। আর এখানে বাবা পোগোকে একটু জল খাওয়াচ্ছিল, যা গরম পড়েছে আর পুজো রয়েছে, তাই জন্য পোগোকে এখন এইদিকে রাখা হয়েছে। আর পোগো এখন বেসিক্যালি ছাদেতেই থাকছিল, কিন্তু পোগোকে এখন হয়তো একটা ঘর করে দেওয়া হবে, কারণ গরম পড়ে গেছে যেহেতু। শীতকালে তো অসুবিধা হয় না, গরমে অসুবিধা হয়। এই দেখো টমেটো হয়ে গেছে আমার পুচকুসোনা। আর এখানে হচ্ছে ওর দাদা শুভম, ও কিন্তু জেগেই ছিল। তারপর একটু বড়দেরকে আবির দিয়ে নমস্কার করলাম। স্যার এখন ব্রেকফাস্ট করছেন। পুজো দেখা হয়ে গেছে, একটু আবির খেলেছে ঘুমিয়ে ঘুমিয়ে। এরপর একটুখানি ফটোশ্যুট হবে। স্যার এবার রেডি হতে হবে, আপনার শর্ট রেডি হচ্ছে, ফটোশ্যুট। খেয়ে নিন একটু তাড়াতাড়ি। কত বোঝে, বোঝদার পাবলিক।